চারিদিকে কালী পুজোর বাজি ফাটছে ধুমধাম ধুমধাম করে। পোগোর অবস্থা কি? পোগো পুরো মুরগি হয়ে বসে আছে আর আমাদের দিকে শুধু তাকিয়ে আছে। ধুম ফটাস ধুম ফটাস। কোথায় লুকাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার এদিকে, একবার ওদিকে, একবার আমাদের মাঝখানে। একটুখানি নিচে গেছিলাম, ও মা, এসে দেখি ধুম ফটাস করে বাজি ফাটলো, পোগো দেখি কাঁপছে। এই ভীতু জিনিসকে নিয়ে আমি কোথায় যাব? হ্যাঁ, কালী পুজো তো একটু একটু তো নিচে যেতেই হবে। ওকে কি সারাক্ষণ কেউ পাহারা দিয়ে রাখতে পারা যায়? ওই যে ওই কোনায় ঢুকে বসে থাকবে। সেই সময় যদি ওর একদম পছন্দ সেই খাবারটাও দেওয়া হয়, পোগো আর নেই। পোগো তাই ফেলে দৌড়। তার মধ্যে আর একজন এসে আমাদের এখানে শুয়ে আছে। ওই যে সেও বাজির আওয়াজে, ওই যে সেও বাজির আওয়াজে ভয়তে অস্থির। কোথায় পালাবে তার ঠিক নেই। আমার সঙ্গে ঘুরতে এসেছে, এসে এখানে শুয়ে পড়েছে। এই অবলারা কোথায় যাবে? এত বাজির আওয়াজ, মনে হয় যেন কালী পুজো যদি না আসে খুব ভালো হয়। কিন্তু কালী পুজো তো আসবেই বারে বার, আর ওরাও এই ভীতি ভোগ করবে। ওই যে আর ও পাহারা দিয়ে যাচ্ছে ওকে, ওই যে ওকেও পাহারা দিয়ে যাচ্ছে। এই যে কেন আমাদের এখানে এসেছে, ওর ঘরের দরজার সামনে। ওই যে খালি গিয়ে গিয়ে দেখছে। ঠিক আছে, থাক, ওরা থাক। গুটু থাক, কেলটি ওখানে বসে থাক। আর চলে আয়, তোকে অত ওস্তাদি মারতে হবে না, চলে আয়। ওস্তাদি মারছে, এক্ষুনি একটা ধুম ফাটা চলে সোজা চেয়ারের তলায়। বাজির আওয়াজ না থাকলে একদম মনে হয় যেন ও একদম শের। একটা বাজি শুধু ফটাস করে একটা ক্যাপ ফুটবে, পোগো আর নেই। কোথায় রান্নাঘর, কোথায় খাটের তলা, কোথায় চেয়ারের তলা খুঁজে যাবে। বীর এখন বীরাঙ্গানা হয়ে গেছে। বল নিয়ে এত মস্তানি।